হাঁসের ডিম তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো তো কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। দারুণ টেস্টি হয় এইভাবে রান্না করলে। তো আমি কড়াইয়ে নিয়ে নিলাম বেশ কিছুটা রিফাইন তেল, তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো লবঙ্গ, দুটো কাঠ আর দুটো এলাচ, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় একটু ভেজে নেব। তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ খুব বেশি পুড়িয়ে ফেলবো না, একটু যখন নরম হয়ে যাবে দিয়ে দেব আলু। আর আলুটা আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর আলুটা বেশ সময় নিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা আলুটা ভাজার জন্যে কিন্তু তরকারির টেস্টটা সুন্দর আসবে। তো একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে। তো নুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। আমি ধাপে ধাপে মশলা দেবো আর ধাপে ধাপে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই কাজটা খুব সময় নিয়ে করছি, এতে করে তরকারিটা খুব সুন্দর টেস্ট আসবে। আর আলুটা যখন খাবে তখন মনেই হবে না যে তুমি কি খাচ্ছ, এতটাই টেস্টি হবে এই আলুটা। তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে পোড়া না লেগে যায়। এর মধ্যে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যেটা কালারের জন্য দেওয়া হয়। তারপর মশলাটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো আমি এটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমরা হাঁসের ডিমের রেসিপি সত্যিই বলছি এইভাবে একবার খেয়ে দেখবে, দারুণ হয়। তো তারপর আমি সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দেব একটু ভালো করে কষানোর জন্য। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম, তারপর বেশ আরও একটু পানি দিলাম। এবার এই পানিটা কিন্তু পুরোটাই আমি কষাবো। একটু বেশি পরিমাণে আমি পানিটা দিচ্ছি কষানোর জন্য, যাতে করে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। আর ঝোলের পরিমাণটা যখন আমি দেব তখন একদম কম করে দেব। ওই জন্য আমি একটু ভালো করে মানে বেশি পরিমাণে পানিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে উঠেছে, আর এখন কিন্তু উপরে অনেকটা তেল ভেসে এসেছে। তো এবার আমি একদম এই পানিটা শুকিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো টমেটো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু এটাকে ঘেঁটে দেব, যাতে করে আলু বা মশলার সাথে টমেটো খুব সুন্দর করে মিশে যায়। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে যে তেজপাতা দুটো ছিল এটা আমি তুলে ফেলে দিচ্ছি। তো তেজপাতা দুটো আমি তুলে ফেলে দিলাম। এবার আমি খুব সুন্দর করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, পুরো ঝোলের পরিমাণটা কিন্তু কমে গেছে। আর একটু এই দেখো দেখিয়ে দিই, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু তোমার রাখবে আর একটু ফুটে উঠবে সেরকম পরিমাণ বুঝেই ঝোলটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে মেপে 2 গ্লাস মতো একটু পানি দিয়েছিলাম, মানে 2 কাপ মতো। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, একটু তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তোমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকলো হাঁসের ডিমের এই রেসিপিটা একবার এইভাবে করে খেতে। তোমরা যে কোনো ডিম দিয়ে কিন্তু করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপর ডিমগুলো এইভাবে ভেঙে ভেঙে আমি আলতোভাবে ডিমগুলো একটু উপরে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ডিমগুলো একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে ডিমগুলো সেট হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করলে আর ভাঙবে না। তো আলতো হাতে আমি একটু ভেঙে মানে নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। আর তরকারির কালারটা তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর এসেছে। তোমরা যে কোনো ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো তারপর উপর থেকে আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 1 প্যাকেট গরম মশলা পুরোটাই ব্যবহার করলাম।
তো গরম মশলা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন কারি মশলা। এই মশলাটা দিলে সত্যি অসাধারণ টেস্ট আসে। তোমরা যদি না চাও না দিতে পারো, তবে আমার ভালো লাগে আমি দিয়ে দিলাম। তো এবারে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিলাম ওই 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। তো প্রায় রান্না আমার শেষ। আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা ঢেকে দিলাম। আর 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো রেসিপিটা যদি আমার ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করার পর আমাকে জানাতে পারো রেসিপিটা কেমন লাগলো। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ।